আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সর্বপ্রকারের হামদ প্রশংসা যে তিনি আমাদেরকে সুস্থ শরীরে তার বাণী ও তার রাসূলের বাণীকে বোঝার জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন এবং জীবনে চলার জন্য যা নেয়ামতের প্রয়োজন সবকিছু তিনি দান করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ আমরা রাসূলের হাদিস নিয়ে আলোচনা করব। আরবাঈন আন-নওয়ীর 25 নম্বর হাদিস, খুব চমৎকার হাদিস। যে হাদিসগুলো পড়তে গেলে এক প্রেরণা পাওয়া যায় সৎ আমলের প্রতি, এবং সৎ আমলের প্রশস্ততা আমরা এসব হাদিস থেকে বুঝতে পারি। যে আমলের দিক দিয়ে ছোট আমল, হালকা আমল, পরিশ্রম কম কিন্তু নেকি অনেক। হাদিসটি সর্বপ্রথম আপনাদের নিকটে পড়ছি। عن أبي ذر رضي الله تعالى عنه أيضا أن أناسا من أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا للنبي صلى الله عليه وسلم يا رسول الله ذهب أهل الدثور بالأجور يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم قال أوليس قد جعل الله لكم ما تصدقون به إن بكل تسبيحة صدقة وكل تكبيرة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن منكر صدقة وفي بضع أحدكم صدقة قالوا يا رسول الله أيأتي أحدنا شهوته ويكون له فيها أجر قال أرأيتم لو وضعها في حرام أكان عليه وزر فكذلك إذا وضعها في الحلال كان له أجر رواه مسلم। এই হচ্ছে হাদিস। হাদিস খুব চমৎকার হাদিস। হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণের মধ্যে কিছু মানুষ আল্লাহ নবীর নিকটে গিয়ে আল্লাহ নবীকে বলেন যে ইয়া রাসূল আল্লাহি, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, যাহাবা আহলুদ দুসুরি বিল উজুর, যারা বিত্তশালী, যারা ধনী, যাদের কাছে সম্পদ আছে, তারা অনেক নেকি অর্জন করে নিয়েছে, সমস্ত নেকি তারা অর্জন করে নিচ্ছে। তার কারণ হচ্ছে ইউসাল্লুনা কামা নুসাল্লি, তারাও সালাত আদায় করে যেমন আমরা সালাত আদায় করি। ওয়ায়াসুমুনা কামা নাসুমু, আর তারাও সিয়াম সাধনা করে, রোজা রাখে যেমন আমরা রোজা রাখি, সিয়াম সাধনা করি। ওয়ায়াতাসাদ্দাকুনা বিফুজুলি আমওয়ালিহিম, কিন্তু তারা সাদাকা করে, দান খায়রাত করে, আর সেটা আমরা করতে পারি না, কারণ আমাদের কাছে মাল ধন সম্পত্তি নেই। তো আল্লাহ নবী বলেন আওয়ালাইসা কাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদ্দাকুনা বি,
আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন কিছু তৈরি করেনি যা দ্বারা তোমরা সাদাকা করবে, যা দ্বারা তোমরা সাদাকা করবে। ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, নিশ্চয়ই প্রত্যেক তাসবিহতে, প্রত্যেক তাসবিহ সুবহানাল্লাহ বলা এটি একটা সাদাকা। এটি কি? সাদাকা। ওয়া কুল্লি তাকবীরাতিন সাদাকা, আর প্রত্যেক তাকবীর আল্লাহু আকবার বলা এটা সাদাকা। ওয়া কুল্লি তাহমিদাতিন সাদাকা, আর প্রত্যেকবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা এটা কি? সাদাকা। তারপর ওয়া কুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা কি? সাদাকা। ওয়া আমরুম বিল মারুফ সাদাকা, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, ভালো কাজের কথা বলা এটাও সাদাকা। ওয়া নাহিয়ুন আন মুনকারিন সাদাকা, আর মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করা এটাও কি? সাদাকা। ওয়া ফি বুদঈ আহাদিকুম সাদাকা, এবং তোমাদের মধ্যে কারো লজ্জা স্থানে সাদাকা, মানে লজ্জা স্থানে বলতে শরীর সম্মত স্ত্রীর সাথে সঙ্গম করা, মিলামেশা করা এটাও কি? সাদাকা। তো সাহাবায়ে কেরাম তিনারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ইয়াকুনু লাহু ফিহা আজরুন, যে একজন কোন মানুষ নিজের প্রবৃত্তিকে, নিজের আশাকে পূর্ণ করার জন্য স্ত্রীর কাছে আসবে, এতেও কি আজর আছে, নেকি আছে? তো আল্লাহ নবী বলেন, আর আইতুম, তোমরা কি খেয়াল রাখো কিংবা তোমাদের কি ধারণা, লাউ ওয়াদাআহা ফি হারামিন আকান আলাইহি বিজর, এটা যদি হারাম পদ্ধতিতে এই ইচ্ছা পূর্ণ করত, তাহলে কি এতে গুনাহ হতো না, এতে পাপ হতো না? তো আল্লাহর নবী বললেন যে ফাকাযালিকা ইযা ওয়াদাআহা ফিল হালালি কানা লাহু বিজর আজরুন, যে হারাম পথে এটা করে যদি গুনাহগার হয়, তো অনুরূপ ভাবে কেউ যদি এটা হালাল পদ্ধতিতে এটা পূর্ণ করে, তাহলে এতে আজরের নেকি আছে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে হাদিস। তো এখানে কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করে। তো কিছু লোক বলতে এখানে তো কোনো নির্ধারিত নেই, তবে অন্য হাদিস থেকে এটা স্পষ্ট হয় যে সেই লোকগুলো মূলত অসহায় ফকির ছিল। কি ছিল? ফকির, মানে মুহাজিরিনদের মধ্যে যারা নিঃস্ব ফকির তারা ছিলেন। বুঝতে পারলেন? কারণ অন্য হাদিসে এইভাবে এসেছে যে ইন্না ফুকারা আল মুহাজিরিন, যে মুহাজিরিন ফকির যারা ফোকারা ছিলেন তারা এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন যে আমরা, আমাদের কাছে মাল নেই, ধন সম্পত্তি নেই, এর ফলে আমরা ওই রকম আমল করতে পারি না। তো ওনারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। এর মধ্যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তাদের অন্তর্ভুক্ত ছিলেন, তিনিও ওই লোকদের মধ্যে যারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন। বুঝতে পারলেন? তো এখানে তারা কি বলে, যাহাবা আহলুদ দুসুর, মানে বিত্তশালীরা এগিয়ে গিয়েছে কি? আজরের দিক দিয়ে, নেকির দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে। বুঝতে পারলেন? এর দিক দিয়ে তারা এগিয়ে গিয়েছে, মানে বেশি তারা সওয়াব অর্জন করেছে। কারণ আমরা যেমন ভাবে সালাত আদায় করি তারাও করে, আমরা যেমন রোজা রাখি তারাও রোজা রাখে, কিন্তু তারা যে হজ করে, যাকাত দেয়, মানুষের আর্থিক সহযোগিতা করে, এগুলো তো আমরা করতে পারি না। এগুলো তারা করে পৃথক ভাবে, যেগুলো আমরা করতে পারি না। আর বাকি যেমন, অর্থাৎ যেগুলো শারীরিক ইবাদত আছে সেই ইবাদত তারাও করে, আমরাও করি। সালাত আদায় করা যেগুলো শারীরিক ইবাদত, উভয়ে করে, বিত্তশালী ধনী গরিব সকলে করে। কিন্তু যেগুলো আর্থিক ইবাদত আছে এগুলো কে করে? একমাত্র ধনীরা করার সুযোগ পায়, তাই না? তাই এই ক্ষেত্রে তারা নেকি বেশি পেয়ে যায়। এই জন্য অন্য অন্য রিওয়ায়াতে আছে যে তারা হজ করে, তারা মানে যাকাত দেয়। কি দেয়? যাকাত দেয়। উমরা বেশি করে। এই জন্য দেখবেন যাদের কাছে পয়সা আছে তারাই উমরা করতে যায়, তা না? যাদের কাছে পয়সা আছে তারাই হজ করতে যায়। এই মাসে এক হজের নেকি কি? হজ্জে মাবরুর যদি হয় তাহলে তার পুরস্কার কি? জান্নাত, তাই না? তো এটা তো যারা গরিব, যাদের কাছে পয়সা না, তারা তো এটার সুযোগ পায় না। তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এটা জিজ্ঞাসা করলেন জানার জন্য যে আমরা তাদের সমপরিমাণ নেকি কি করে অর্জন করি। এটা অভিযোগ নয় তাদের যে আল্লাহ তাআলা আমাদেরকে ফকির করে দিয়েছেন, তাদেরকে বিত্তশালী বানিয়ে দিয়েছেন, এটা অভিযোগ হিসাবে তারা আল্লাহ নবীকে বলে না। কি হিসাবে বললেন?
যে আমরাও যাতে তাদের সমতুল্য নেকি অর্জন করতে পারি। তখন আল্লাহ নবী কি বলেন যে আওয়ালাইসা কাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদদাকুনা বিহি, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য কি এরকম কিছু সৎ আমল রাখেনি যা দ্বারা তোমরা সাদকা করবে, যা দ্বারা তোমরা কি করবে, সাদকা করবে। তো এখানে বিষয়টি হচ্ছে যে ধন মাল ধন দৌলতের কথা বলা হয়েছে, যে যারা বিত্তশালী যারা ধনী তারা সওয়াবের দিকে এগিয়ে যায়। আর তাদের কথা বললেন সাহাবায়ে কেরাম, কেন? যাতে তাদের মতো তারাও নেকি অর্জন করতে পারে। তো এই ধন সম্পত্তি অনেক সময় এটা ফিতনা হয় মানুষের জন্য, কি হয়, ফিতনা হয়। আবার এটা কারোর জন্য নেয়ামত হয়, কারোর জন্য কি হয়, নেয়ামত হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের মাল তোমাদের সন্তান এটা কি ফিতনা। মাল তোমাদের জন্য ফিতনা কবে হবে? ফিতনা এক হিসাবে অর্থ যে পরীক্ষামূলক, যদি এটা বিপদ হবে তখন যদি আমরা সেই মালকে সেই ধনকে আল্লাহ তাআলা যে অর্থ দিয়েছেন সেটাকে সঠিক পথে ব্যয় না করি, তো এটা আমাদের জন্য কি ফিতনা, এটা আমাদের জন্য ফিতনা। আর যদি এটাকে সঠিক পথে ব্যয় করি, অপচয় না করি, অন্যদের সহযোগিতা করি, অন্যদের কাজে লাগাই, তাহলে এটা কি হবে, নেয়ামা। এটা কি হবে, নেয়ামা। বুঝতে পারলেন? তো এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে কতই না উত্তম মাল সেই মাল যেটা সৎ মাল, যেটা ভালো মাল, ভালো ধন অর্থ সৎ মানুষের জন্য। কোন মানুষের জন্য? সৎ মানুষের জন্য। হাদিসটিকে ইবনে আল্লামা আলবানী বিশুদ্ধ বলেছেন। তো সৎ মাল বলতে, সালে মাল বলতে কোন মালকে বলা হয়? যে মালটা হালাল পদ্ধতিতে অর্জন করা হয়েছে। কি পদ্ধতিতে? হালাল পদ্ধতিতে। এবং সেই মালে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা হক, মানে সেই মালের যেটা হক, কোথায় খরচ করতে হবে, গরিবদের সহযোগিতা করা, যাকাত দেওয়া, তার মানুষের করা, এটাও মানে ওই মাল থেকে অর্জন করা মানে করা হবে, তাহলে এটা কি হবে, সালেহ মাল। কি হবে? সালেহ মাল। অর্থ সৎ মানুষকে কারা হবে? সৎ মানুষকে, সৎ মানুষ বলতে সেই মানুষ যে মুমিন, যে হালাল পদ্ধতিতে অর্জন করবে, যে হালাল পদ্ধতিতে অর্জন করবে এবং মালের হক, সে মাল কোথায় খরচ করবে, কোথায় দিতে হবে এটা জানবে। বুঝতে পারলেন? তাহলে এইরকম যদি মাল হয় আমাদের নিকটে, ধন দৌলত হয়, তাহলে এটা কি হবে, আমাদের জন্য নেয়ামত হবে। এটা আমাদের জন্য কি হবে, নেয়ামত হবে। আর দেখেন এই হাদিস থেকেও বোঝা যায় যে ধন দৌলত মূলত সঠিক পথে ব্যয় করলে এটা নেয়ামত। সাহাবায়ে কেরাম কিভাবে জিজ্ঞাসা করলেন যে রাহাবা আহলুদ দুসুর বিল উজুর, যে যারা বিত্তশালী, যাদের নিকটে ধন দৌলত আছে, তারা আজরের দিক দিয়ে, নেকির দিক দিয়ে এগিয়ে গেছে, আমাদের অগ্রগামী, তারা বেশি নেকি সঞ্চয় করছে, তাই না? তার মানে কি, যে এটা যে মালকে পেয়ে যাওয়ার পর, মাল যদি থাকে, ধন দৌলত থাকে, এটা দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়, তাই না? এবার এই ক্ষেত্রে মানুষের কাছে যে অর্থ আছে, এই অর্থ থাকার ক্ষেত্রে মানুষ দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক প্রকার লোক যাদের কাছে ধন দৌলত আছে, অর্থ আছে, হ্যাঁ, বিত্তশালী। আর এক প্রকার লোক যাদের কাছে কিছু নেই, যাদের কাছে নেই। দুটোর মধ্যে একটা হবে, দুটোর মধ্যে একটা হবে, তাই না? এবং প্রত্যেক প্রকারের কিন্তু কয়েক প্রকার লোক আছে। যেমন তার মধ্যে এক প্রকার লোক যাদের নিকটে মাল, অর্থ, ধন দৌলত আছে, তো তারা যদি এমন হয় যে আল্লাহ তাআলাকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে ভয় করবে। এবং মালের যেটা হক, অর্থের যেটা হক, সেই হক অধিকারকে জানবে, সেটা কোথায় খরচ করতে হবে, কোথায় কাকে দিতে হবে, তার যাকাত, এগুলো বিষয়। আর সেই মাল দ্বারা সাদকা করবে। কি করবে? সাদকা করবে। তাহলে এরা কি হবে? এরা ভালো পথে হবে। এটা এক প্রকার লোক, যেটা প্রশংসনীয়। যেটা কি? প্রশংসনীয়। আরেক প্রকারের লোক যে তাদের কাছে অর্থ আছে, ধন দৌলত আছে, কিন্তু মাল থাকার পরও মালের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে না, আল্লাহ তাআলাকে ভয় করে না। আর না আল্লাহ তাআলার অধিকারকে জানে এই মালে, মালে আল্লাহ তাআলা কি খরচ করেছেন, মাল থাকতে, অর্থ থাকতে গেলে কি করতে হবে এটাও জানে না, আর না সাদকা করে। তাহলে এই ধরনের ব্যক্তি ক্ষতিগ্রস্ত। এই ধরনের ব্যক্তি কি? ক্ষতিগ্রস্ত। বুঝতে পারলেন? আর যাদের কাছে মাল নেই, যাদের কাছে সম্পত্তি নেই,
যারা বিত্তশালী নয়, বুঝলেন, তারা আবার কয়েক প্রকারে বিভক্ত হয়। এক প্রকার লোক যে তাদের কাছে মাল নেই কিন্তু আশা করে যে আমার কাছে যদি মাল থাকতো, আমি বিত্তশালী হতাম, তাহলে সাদকা করতাম, মানুষের সহযোগিতা করতাম, মানুষের প্রতি ইহসান করতাম। তো এরকম যদি আশা করে, তা এতে সে নেকি পাবে। কি পাবে? নেকি পাবে। সে মাজুর হবে, মানে নেকি পাবে। এটা ভালো বিষয় যে আমার কাছে মাল নেই, যদি থাকতো তো আমি মানুষের সহযোগিতা করতাম, গরিবদের অসহায় লোকদের পাশে দাঁড়াতাম, তাই না? তারপর জাকাত ফরজ হলে জাকাত দিতাম, ইসলামের যে কোনো কাজে যেখানে দরকার পড়তো সেখানে আমি খরচ করতাম। তো এই আশা যদি এরকম থাকে, তাই এটা ভালো বিষয়। মাল না থাকলেও সে নেকি পাবে, বুঝলেন। দ্বিতীয় প্রকারের লোক হচ্ছে যে সে আশা করে যে তার কাছে যদি মাল থাকতো, অর্থ থাকতো, বিত্তশালী থাকতো, তাহলে বিলাসিতার সাথে জীবন গড়বে আর কি। বিলাসিতার সাথে আরাম স্বাচ্ছন্দ্যের জীবন গড়বে, আর হালাল হারামের পার্থক্য করবে না, হালাল হারামের পার্থক্য করবে না। তো এইরকম ব্যক্তি কি হবে? এরকম ব্যক্তি ফিতনা হবে, আর সে গুনাহগার হবে। সে কি হবে? গুনাহগার হবে। এজন্য হাদিসে বলা হয়েছে যে মাল চার প্রকারের লোক হয়। ধন দৌলত কয় প্রকারের? চার প্রকারের লোকের জন্য। হাদিসের শব্দ আছে ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফার। দুনিয়া বলতে এখানে মাল, ধন সম্পত্তি, চার প্রকারের লোক। যেমন হাদিসের শব্দ অনুযায়ী যে এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তাআলা মাল দেবে। কি দিবে? মাল, অর্থাৎ অর্থ দেবে, আর ইলমও দিবে। কি দিবেন তাদেরকে? ইলম, জ্ঞান। তো ইলম ও মাল পাওয়ার পরে সে আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে ভয় করবে। আর আত্মীয়তা বজায় রাখবে। কি বজায় রাখবে? আত্মীয়তা বজায় রাখবে। আর সেই মালে আল্লাহ তাআলার কি অধিকার রয়েছে, আল্লাহ তাআলা কোথায় তাকে ব্যয় করতে বলেছে সেটাও জানবে। তো এটা সর্বোচ্চ মর্যাদার লোক হবে, যাদের মাল ও জ্ঞান পাওয়ার পরে এরকম ভাবে মানে এরকম অবস্থা যাদের থাকবে। আর এক প্রকার কিছু বান্দা এরকম হবে যে যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে কিন্তু মাল দেয়নি। ইলম দিয়েছে কিন্তু মাল দেননি তিনি। আর এখানে কিন্তু তার নিয়তও বিশুদ্ধ আছে, নিয়ত বিশুদ্ধ আছে। সে মনে করে যদি আমার মাল হতো আমার নিকটে, আমি যদি ধনী হতাম কিংবা আমি বিত্তশালী হতাম, তাহলে অমুকের আমলের মতো আমল করতাম। মানে অমুক যেমন ভাবে দান করে, অমুক যেমন ভাবে ইসলামী কাজে সহযোগিতা করে অর্থ দিয়ে, সেরকম ভাবে আমিও সহযোগিতা করতাম। তাহলে যদি এটা হয়, তাহলে নেকি সে পাবে, নেকি পাবে। কারণ তার নিয়ত আছে, সাদেকুন নিয়ত, নিয়ত আছে। আমার কাছে মাল ধন দৌলত থাকলে আমি মসজিদ করে দিতাম, আমি মাদ্রাসা করে দিতাম, কিংবা গরিবদের সহযোগিতা করতাম, যেমন অন্যরা বিত্তশালী যারা আছে তারা করে। এরকম ভাবে যদি মানে থাকে, আর সিদক নিয়া মানে সততা থাকতে হবে। এমনি তো মানুষ অনেক কিছু মনে করে, কিন্তু আসলে সততা নিয়তের মধ্যে থাকলে সেটা আল্লাহ তাআলা তো সবই হৃদয়ের খবর জানেন, বুঝলেন। আর এমন কিছু বান্দা যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, কি দিয়েছেন? মাল দিয়েছেন, কিন্তু ইলম দেননি। কি দেননি? ইলম দেননি, মানে জ্ঞান দেননি। আর সে কি করে? সে মানে সেই মালকে নিজের মতো করে খরচ করে, ইলম ছাড়া। কোথায় খরচ করতে হবে যেখানে সেখানে সেটা ব্যয় করে, আল্লাহকে ভয় করে না এই ব্যাপারে, আল্লাহকে ভয় করে না। আর না আত্মীয়তা বজায় রাখে, না আত্মীয়তা বজায় রাখে, না আল্লাহ তাবারক ওয়া তাআলার তার মালে কি হক আছে, কোথায় খরচ করতে বলা হয়েছে সেগুলো না জানার চেষ্টা করে, আর না জানে। তো এই সর্বনিম্ন নিকৃষ্টতার সে অবস্থান গ্রহণ করে, বুঝলেন। আর এমন কিছু বান্দা থাকবে, এটা তৃতীয় প্রকার হলো, তাই না? চতুর্থ প্রকার হচ্ছে যে এমন কিছু বান্দা যাদেরকে আল্লাহ তাআলা না মাল দেবেন না জ্ঞান দেবেন। কি দিবেন? না মাল না জ্ঞান, মানে কোনো দিকেই নয়। তো এই ক্ষেত্রে সে কি করবে? এই ক্ষেত্রে সে বলবে যে যদি আমার কাছে মাল হতো, অর্থ হতো, তাহলে অমুকের মতো আমল করতাম, মানে অমুকের মতো ভোগ বিলাস করতাম। এখানে এটা উদ্দেশ্য, অমুকের মতো কামনা বাসনা আমি পূর্ণ করতাম। তাহলে তার গুনাহ বরাবর হবে, যে করে আর এর গুনাহ, মানে এরও গুনাহ হবে। কারণ মানে সেটা তো নিয়ত করছে না। তাহলে চার প্রকারের লোক, বুঝতে পারলেন।
হাদিসে আল্লাহ নবী 4 প্রকার লোকের কথা বলেন। এক প্রকার লোককে আল্লাহ তাআলা মাল দেবেন, হ্যাঁ, আর আল্লাহ মাল পাওয়ার ক্ষেত্রে সে আল্লাহ তাআলাকে ভয় করবে, আত্মীয়তা বজায় রাখবে, মালের হককে জানবে। দ্বিতীয় প্রকার হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে ইলম দিবেন, মাল দিবেন না, ইলম দিবেন, মাল দিবেন না। তো এই ক্ষেত্রে এটা এক প্রকার লোক। তৃতীয় প্রকার কি, যে তৃতীয় প্রকার কি কি বলা হলো? হ্যাঁ, মালও দিবেন, ইলমও দিবেন, দুটোই দিবেন আল্লাহ তাআলা, মাল ও ইলম দুটোই দিবেন। চতুর্থ প্রকারের যে আল্লাহ তাআলা কিছুই দিবেন না। তা আমাদেরকে কোন প্রকারের মধ্যে হওয়া উচিত? যদি আমাদের কাছে মাল না থাকে, আমরা বিত্তশালী না হই, ধনী না হই, তাহলে আমাদেরকে আশা করতে হবে যদি আল্লাহ তাআলা আমাদেরকে ধনী বানাতো, আল্লাহ তাআলা বিত্তশালী করতো, সর্বপ্রথম আপনাদেরকে ইঙ্গিত করে দিই যে আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছেন তার প্রতি সন্তুষ্টি হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছেন এতে একদম এটা মনে রাখতে হবে, সবসময় এর প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে হবে। একটা হৃদয় থেকে সন্তুষ্ট হওয়া আর সন্তুষ্টি প্রকাশ করা, এটাও জরুরি। আপনার থেকে যেন শিক্ষা নেই, ইজহার মানে প্রকাশ্য করা, এটা করা দরকার যে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থা রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে অবস্থা রেখেছেন তার চেয়ে নিম্ন অবস্থা আমাকে দিতে পারতেন। অনেকে আছে যে তার শরীরে পুরো পার্টস নেই, কার হাত নেই, কার পা নেই, কার চক্ষু নেই, হ্যাঁ, কার চেহারা বিকৃত। তো বিকৃত বলতে চেহারা সৌন্দর্য নেই, তো আল্লাহ তাআলা সবকিছু দান করেছেন, তাই না? তো এই হিসাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গেলে শুকরিয়া আদায়ের অনেক পথ রয়েছে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো এই 4 প্রকারের মধ্যে আমাদেরকে ভেবে নিতে হবে কোনটা হতে হবে, কোনটা অর্জন করতে হবে। আর এইখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শরীয়ত দেখেন কত প্রশস্ত। হ্যাঁ, এমনটা নয় যে আল্লাহ তাআলা কাউকে কোনো নিয়ামত দেয়নি, আল্লাহ তাআলার সেটা ইচ্ছাই, তো সে তার জন্য আর কোনো পথ নেই। এখানে দেখেন যে মাল নেই, অর্থ নেই, কিন্তু শরীয়তে একটা পথ তাদেরকে দিয়ে দেওয়া হলো যে না, এর মানে তোমরা না, তোমাদের এটা অর্থ নয় যে তোমরা পিছিয়ে গেছো, সব দিক দিয়ে পিছিয়ে গেছো, এটা নয়, আর যেমন আগে আসছে। তো এই হচ্ছে বিষয়। তারপরে দুনিয়াতে যারা বিত্তশালী হয় কিন্তু সেটাকে খরচ করে না, তারা আখেরাতে তার সেটা অনুভব করবে, কম পাবে আখেরাতে। এই জন্য হাদিসে কি বলা হয়েছে যে আল আকসারুনা ফিদ দুনিয়া আল আকাল্লুন ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়াতে অধিক অর্জন করবে, অধিক অর্থের মালিক হবে, আখেরাতে কম পাবে। আখেরাতে কি হবে? কম পাবে। মানে ওই রকম জান্নাতে, জান্নাতে গেলেও ওই রকম ইল্লা মান আতাহুল্লাহু খায়রান, মানে হাদিসের শব্দ আছে রিওয়ায়াতে যে হ্যাঁ, যাকে আল্লাহ তাআলা কল্যাণ দা তৌফিক দিবেন, যে মাল পাওয়ার পরে সে আল্লাহর পথে খরচ করে। যেমন ওসমান বিন আফফানকে দেখেন, ওসমান বিন আফফান তিনি কিভাবে খরচ করতেন, এত উদাহরণ জানেন। হ্যাঁ, যে তিনি ধনীও ছিলেন, হ্যাঁ, তিনি নিজের ধনকে কিভাবে ইসলামের জন্য বিলীন করেছেন, খরচ করেছেন, কিছু ভাবেন। তো এই মানে এই অবস্থাতে নিয়ামত হবে, তখন এটা কি হবে? নিয়ামত হবে, বুঝতে পারলেন? এখানে আল্লাহর নবী প্রশ্ন আকারে বললেন যে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন যে বিত্তশালীরা নেকির দিক দিয়ে তারা অগ্রগামী হয়ে যাচ্ছে, তারা আমাদের চেয়ে বেশি নেকি অর্জন করে নিচ্ছে, তো আমরা কি করব? তো প্রশ্ন আকারে আল্লাহ নবী বলেন যে আওয়ালাইসাল্লাহু قد جعل أوليس قد جعل الله لكم ما تصدقون به। প্রশ্ন আকারে বলার উদ্দেশ্য কি আল্লাহ নবী? যাতে মানুষের চাহিদা হয় যে পরবর্তীতে যেটা বলবে আল্লাহ নবী সেটা যেন মনোযোগ দিয়ে শুনেন। এখন যদি আপনাদেরকে কোনো প্রশ্ন করি কোনো ভঙ্গিমাতে, তাহলে অবশ্যই আপনারা মনোযোগী হবেন, তাই না? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ সব দিক দিয়ে। একটা শিক্ষকের জন্য তার শিক্ষকতা করতে গিয়ে নবীকে আদর্শ বানানো উচিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কিভাবে বুঝাতেন, কিভাবে মানুষের মনোযোগকে নিজের দিকে করে রাখতেন, মানুষের অ্যাটেনশন নিজের দিকে করে রাখতেন। তো আল্লাহ নবীর পদ্ধতি দেখেন, যে প্রশ্ন আকারে বললেন, এটা সিধা বলতে পারতেন আল্লাহ নবী, কিন্তু না, প্রশ্ন আকারে, যাতে সাহাবায়ে কেরাম পরবর্তী কথা মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, এই জন্য প্রশ্ন আকারে বললেন, বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে ওলামা গণ, বিদ্বানগণ এই বাক্যের অর্থ বলেছেন যে এখানে অর্থ হচ্ছে
যে আল্লাহ তাআলা তোমাদের জন্য কিছু সৎ আমল রেখেছেন, যা দ্বারা যেটার উপরে তোমরা আমল করলে তোমরা সেই ধনীদের মতো নেকি পাবে। ধনীরা মাল খরচ করে, ধনীরা মাল খরচ করে কিংবা আর্থিক ইবাদত করে যেরকম নেকির অধিকারী হয়, অনুরূপ ভাবে কিছু আমল আছে শরীয়ত ইসলামিয়াতে, সেই আমলগুলো করলে তাদের মতো তোমরা নেকি প্রাপ্ত হবে। বুঝলেন? তো আল্লাহ নবী এইভাবে তাদেরকে বললেন। তো এটা নেকির দিক দিয়ে, কিসের দিক দিয়ে? নেকির দিক দিয়ে। আর অনেক ওলামা বলেছেন যারা এখানে উদ্দেশ্য হচ্ছে এটা, যে এখানে কিছু সাদাকা আছে। কি রয়েছে? কিছু সাদকা আছে যেটা শারআন সাদকা, শরীয়তে সেটাকেও সাদকা বলা হয়। যেমন বিত্তশালীরা অর্থ প্রদান করে, আল্লাহর পথে খরচ করে, গরিবদের সহযোগিতা করে, যাকাত দিয়ে, হজ করে, ওমরা করে, হ্যাঁ, বিভিন্ন প্রকারে নেকি অর্জন করে। অনুরূপ ভাবে গরিবদের জন্য কিছু আমল আছে যেটা তাদের জন্য সাদাকা, যেটা তাদের জন্য কি? সাদাকা। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে সাদাকা অর্থ ব্যাপক, সাদাকার অর্থ ব্যাপক। মাল বের করার তুলনায় আল্লাহর পথে মাল খরচ করবেন, এটা একটা আমল। তো এই আমলের তুলনায় সাদাকা করা এটা ব্যাপক, এটা কি? ব্যাপক বিষয়। বুঝতে পারলেন? তো সাদাকা কাকে বলে? সাদাকা বলা হয় যে কোনো বান্দার কল্যাণ পৌঁছানো, কোনো বান্দার কল্যাণ পৌঁছানো, নিজের নফস পর্যন্ত, নিজের আত্মা পর্যন্ত, অথবা অন্যদের পর্যন্ত। বুঝলেন? আমি যদি এমন আমল করি যে আমল দ্বারা নিজের আত্মাকে উপকৃত করি, নিজের আত্মাকে উপকৃত করি, তো এটাও কি হবে? সাদাকা হবে। এটা কি হবে? সাদাকা হবে। আমি এমন আমল করি যে আমল দ্বারা আপনারা উপকৃত হবেন, তো এটা কি হবে? সাদাকা হবে। এই যে আপনাদেরকে পড়াচ্ছে হাদিসের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদেরকে বলছি, তার যতটা সম্ভব তার হাদিসকে বোঝানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে ইসালুল খায়র, ইসালুল খায়র এলা গায়রি, মানে আপনাদের নিকটে এই কল্যাণকে পৌঁছে দিচ্ছে। তো এটা এক প্রকার সাদাকা, কি সাদাকা নয়? তাহলে সাদাকার অর্থটা বুঝতে পারলেন? যে সাদাকা বলা হয় আমভাবে যে কোনো বান্দার নিজের নফসকে উপকৃত করা অথবা অন্যদের উপকৃত করা। বুঝতে পারলেন? তাহলে এবার বুঝতে সহজ হবে আপনাদের। তো এই হিসাবে সাদাকা অনেক রকম হতে পারে। আমরা সাদাকা জিহবা দ্বারা করতে পারি, হৃদয় থেকে সাদাকা করতে পারি, শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তা দ্বারা আমরা সাদাকা করতে পারি, তা দ্বারা আমরা কি করতে পারি? সাদাকা করতে পারি। বুঝতে পারলেন? যেমন জিহবা থেকে সাদাকা কি? সুবহানাল্লাহ, যেমন হাদিস আছে, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা। সুবহানাল্লাহ আপনি বলবেন সাদাকা। কেন সাদাকা হলে কি করে? ওই সংজ্ঞা হিসাবে। কারণ এই সুবহানাল্লাহ বলার ফলে আপনি নিজের আত্মাকে উপকৃত করলেন কি করলেন না? আপনি নেকি পাবেন কি পাবেন না? আপনি আল্লাহর নিকটে পুরস্কার পাবেন কি পাবেন না? তো এটা আপনি নিজের নফসকে উপকার করলেন, ফলে এটা সাদাকা। তাহলে আপনি সুবহানাল্লাহ বললেন, একটা জিকির করার নেকি পেলেন, এক সাদাকা করার নেকি পেলেন। বুঝতে পারলেন? এক সুবহানাল্লাহ বলে এক আপনি জিকির করার নেকি পেলেন, যেটা জিকির করা একটি স্বতন্ত্র ইবাদত, আর তার উপরে আপনি সাদাকা করার নেকি পেলেন, ডাবল নেকি। এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত, নেয়ামত। বুঝতে পারলেন? তো এটা আর যেমন আপনার হৃদয় দ্বারা আপনি সাদাকা কিভাবে করবেন? হৃদয় দ্বারা যে আপনি কারো প্রতি সুধারণা রাখবেন, কি রাখবেন? সুধারণা রাখবেন। তো এটা করেও আপনি নিজের নফসের উপরে কি করলেন? কল্যাণ করলেন, তাই না? তো এটা এক প্রকার সাদাকা, এটাও এক প্রকার সাদাকা। আর জাওয়ারে, জাওয়ারে শরীরে হাত দ্বারা কারো সহযোগিতা করলেন, অন্যদের উপকার করলেন, তাই না? তো এটা সাদাকা হলো, অন্যদের উপকার করলেন। আর মাল দ্বারা সাদাকা, এটা তো মারুফ, সকলে আমরা জানি, তাই না? অর্থ দিয়ে কারো সহযোগিতা করা, কাউকে কিছু দান করা, তো এটা এক প্রকার সারান, এগুলো সাদাকা, সারান শরীয়ত সম্মত সাদাকা। বুঝতে পারলেন? আর ইনকারুল মুনকার, আপনি যদি কোনো শরীয়ত বিরোধী কাজ দেখেন, আর সেই শরীয়ত বিরোধী কাজ দেখে তার আপনি নাকির করেন, অর্থাৎ আপনি নিষেধ করেন, তাহলে এটা কি হবে? সাদাকা হবে। এটা কি হবে? সাদকা হবে। কারণ এর দ্বারা আপনি অন্যদের
উপকার করছেন, অন্যদের কি করছেন, উপকার করছেন। আর যদি আমরা গভীর ভাবে দেখি তো এটা নিজের উপরে উপকার হচ্ছে, কারণ এটা তো একটা ইবাদত না, তো ইবাদত করে তো নিজের নফসেরও উপকার হয়, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এবার এখানে যেহেতু হাদিসে বলা হয়েছে যে ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, যে প্রত্যেক সুবহানাল্লাহ বলাতে এটা সাদাকা রয়েছে। তাসবিহা, তাসবিহ বলতে কি, তাসবিহ বলতে সুবহানাল্লাহ, তাসবিহ বলতে সুবহানাল্লাহ। তো এই সুবহানাল্লাহ এটা আপনি বলবেন সুবহানাল্লাহ এর অর্থ কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এর অর্থ কি? আকাশ থেকে জমিন পর্যন্ত মানে মানে কি হয়, আল্লাহর প্রশংসা, মানে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, যেগুলো বারবার পাঠ করেন এগুলো উপস্থিত রাখতে হবে না। আপনি সুবহানাল্লাহ বলছেন, কি বললেন আল্লাহর সম্পর্কে, আপনি কি বললেন, এগুলো বড় মানে এগুলো প্রত্যেক জনকে জানতে হবে। শুধু মানে ছেড়ে দিলে হবে না যে আমরা শিক্ষিত নয়, আমরা আলেম নয়, এই জন্য বোঝার চেষ্টা করবো না। আপনি বুঝবেন যে সুবহানাল্লাহ বললেন, এই বাক্য দ্বারা আপনি কি বলতে চাইলেন। মন্ত্র পড়ার মতো পড়লে তো হবে না। যাই হোক, যথাসাধ্য আমাদেরকে বুঝে, যেগুলো সচরাচর, যেটা আমরা মুখের উপরে থাকে সেটা তো বুঝতে পারি, আর এটা তো কঠিন জিনিস নয়। সুবহানাল্লাহ বলতে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, তাকে তার সমস্ত ত্রুটি থেকে পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করা, বুঝতে পারলেন? তো এটা হচ্ছে সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ পুরো যতগুলো নেতিবাচক বিষয় আছে সেগুলো থেকে আল্লাহ তাআলাকে পবিত্র করা হয়, বুঝতে পারলেন? পবিত্রতার ঘোষণা করা হয়। আর আলহামদুলিল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে সকল প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। তো এই হামদ, প্রশংসা, তার সাথে মুহাব্বত, এবং কিসের সাথে, তার প্রশংসা মানে তার এর সাথে হতে হবে। হ্যাঁ, একটা এটা কেন, অনেক সময় আমরা মানুষের প্রশংসা করে থাকি বাধ্য হয়ে, করে কি করি না? যেমন আপনি কারো কাজ করছেন, আপনার মন চাই না যে তার প্রশংসা করি, কিন্তু আপনি জানছেন প্রশংসা না করলে আমাকে টাকা দিবে না, তখন একটু বাড়িয়ে চাড়িয়ে বলে দিলেন। পাম দেওয়া বলেন না আপনারা, একটু পাম দিতে হবে, একটু উপরে উঠাতে হবে। তো এটা প্রশংসা, এই প্রশংসা নয় আল্লাহর জন্য কাউকে উঠিয়ে দেওয়া, হ্যাঁ, মানে মিথ্যার উপরে প্রশংসা করা হয়, সেই প্রশংসা নয়। আল্লাহর প্রশংসা তাকে ভালোবেসে, কারণ তিনি সত্যি প্রশংসার উপযুক্ত। যতটা আমরা করি তার তার সেই পর্যন্ত আমরা পর্যন্ত তার, এই জন্য সংক্ষিপ্ত ভাবে আমরা কি বলি, আলহামদুলিল্লাহ, সর্বপ্রকারের প্রশংসা, হামদ তার জন্য, কারণ তিনি উপযুক্ত, কারণ তিনি কি উপযুক্ত, বুঝতে পারলেন? তারপরে কি বলা হয়েছে যে প্রত্যেক প্রত্যেক তাকবীর সাদাকা, আল্লাহু আকবার বলা এটা সাদাকা। তো আল্লাহু আকবার বলবেন, সাদাকা, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয় যে আল্লাহ সব চাইতে বড়। এটা উপলব্ধি করে পড়বেন, তাহলে কত ভালো লাগে যে আল্লাহ সবচেয়ে বড়। আপনি যদি আল্লাহকে বড় মনে করেন তো কারো কাছে আপনি ছোট হবেন না, আপনার হৃদয়ে থাকবে যে আল্লাহ সবচেয়ে বড়। আপনার অন্যের প্রতি সেরকম ভয়ও থাকবে না, যে ভয় একমাত্র আল্লাহকে করা উচিত, ওই ভয় অন্য কারোর জন্য হবে না। এই অর্থকে যদি উপলব্ধি করেন, বুঝতে পারলেন? তো এটা একটা সাদাকা। তারপরে কি বলা হয়েছে হাদিসে, যে ওয়াকুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি সাদাকা। তাহলে এইগুলো যে বললাম, এতে ডবল নেকি আছে। কেমন করে ডবল? এক জিকির করছেন এটার নেকি, বুঝতে পারলেন? আর এর উপরে উপরে আরেকটি নেকি কি, সাদাকা করা। কারণ এটা পড়ে আপনি নিজের নফসের উপরে সাদাকা করছেন, আপনি নিজের নফসকে, নিজের আত্মাকে উপকৃত করছেন, বুঝতে পারলেন? আর সাদাকার সঙ্গে আপনাদেরকে বলা হলো যে কোনো বান্দার তার নিজের নফসকে উপকৃত করা, কল্যাণ পৌঁছানো, অথবা অন্যদের নিকটে কল্যাণ পৌঁছানো। এবার দেখেন এই যে চারটি বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটি কালেমার ব্যাপারে আপনার হাদিসের শব্দ শুনলে অবাক হবেন যে, ওয়ালাইকুম সালাম, এই চারটি শব্দকে হাদিসে কোন কোন ভাষায় বলা হয়েছে। কোন হাদিসে এসেছে যে এটা সবচেয়ে উত্তম জিকির, সবচেয়ে উত্তম জিকির। কোন হাদিসে এসেছে যে আল্লাহর নিকটে সর্ব উত্তম কথা, সর্ব উত্তম, আফজালুল কালাম। কোন হাদিসে এসেছে যে খায়রু সাওয়াবান, সবচেয়ে উত্তম প্রতিদান রয়েছে, সওয়াব রয়েছে। কোন হাদিসে এসেছে যে খায়রু আমালান, সবচেয়ে উত্তম আমল।
কোন হাদিসে এভাবে এসেছে যে ওয়াহুন্নাল কালিমাতুল্লাতী ইস্তাফাহুন্না, যে এই 4টি কালেমা এমন 4টি কালেমা বাক্য যেটিকে আল্লাহ তাআলা চয়ন করেছেন। কে চয়ন করেছেন? আল্লাহ তাআলা চয়ন করেছেন, আর ফারিস্তার জন্য চয়ন করেছেন, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রিয় প্রিয়। এতগুলো শব্দ বলা হয়েছে, আর এই কালেমা তারাজু পাল্লাতে ভারী হবে। কিসে ভারী হবে? যখন ওজন করা হবে তখন ভারী হবে। আর আরশের পাশে ঘোরাফেরি করবে। বুঝতে পারলেন? তো এতগুলো বিবরণ এই কালেমার সম্পর্কে, এই 4টি কালেমার সম্পর্কে দিয়েছেন। এই কালেমা দ্বারা আমরা উপকৃত হব না? আপনি রাস্তায় চলছেন, কাজ করছেন, কোথাও যাচ্ছেন, তো এগুলো পাঠ করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এগুলো পাঠ করতে গেলে কত নেকি, যে কালেমার ব্যাপারে এতগুলো শব্দ, এতগুলো মানে বিষয় মানে হাদিসে প্রমাণিত রয়েছে। বুঝতে পারলেন? আর এই জন্য বলে যে কোনো মুমিন অবসর থাকে না। যে বলে যে আমি টাইম পাস করছি, এটা একদম মূর্খা বোকামির কথা। এটা আপনি টাইম পাস কেন করবেন? অবসর আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পাঠ করুন। আরো যেগুলো তাসবিহ আছে সেগুলো পাঠ করুন। অনেকেই দেখবেন সময় পার হয় না। আরে আপনি আপনি ভাগ্যবান, সৌভাগ্যবান যে অনেকেই ব্যস্ততার কারণে আমল করতে পারে না। আপনি অবসর আছেন, আপনি আমল করুন। আপনি কি করুন? আমল করুন। যেখানে যাবেন একাকী অভ্যস্ত করবেন, আপনার ঠোঁট যেন সিক্ত থাকে, এতটা পাঠ করবেন যে আপনার ঠোঁট ভিজে থাকবে। একাই আছেন, পড়তে আরম্ভ করবেন। তারপরে এই 4টি এর মধ্যে যে কোনো দ্বারা শুরু করতে পারেন। আগে আপনি সুবহানাল্লাহ বলতে পারেন, অথবা আলহামদুলিল্লাহ বলতে পারেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আগে বলতে পারেন, তারপরে যে কোনো একটি দ্বারা শুরু করবেন, সমস্যা নেই। তবে সুবহানাল্লাহ দিয়ে আরম্ভ করা এটা বেশি উত্তম, কারণ হাদিসে যেগুলো বেশিরভাগ হাদিসে সুবহানাল্লাহ দ্বারা শুরু করা হয়েছে, এই জন্য সুবহানাল্লাহ দ্বারা এটা উত্তম। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে দেখেন, একটি নিয়ম আছে শরীয়তে, তাখলিয়া তাবলাত তাহলিয়া। তাখলিয়া বলা হয় যে আপনি আগে নিজেকে পবিত্র করবেন। নিজেকে কি করবেন? পবিত্র করবেন। তারপর ভালো জিনিস আপনি নিয়ে আসবেন। কারণ অপবিত্র অবস্থায় যদি ভালো জিনিস ভরেন, তাহলে সেটা অপবিত্র হয়ে যাবে। যেমন একটা বোতল আছে, হ্যাঁ, তো সেই বোতলকে যদি আপনি সাফ না করেন, খালি না করেন, তো ভালো জিনিস সেখানে প্রবেশ করানো সম্ভব? সম্ভব নয়। এই জন্য আগে তাখলিয়া করবেন। এই জন্য যে কোনো আমল দেখবেন, রমজান মাস আসার পূর্বে বলা হয় যে তার তোমরা প্রস্তুতি নাও। প্রস্তুতি কিভাবে? যে আপনি যেগুলো গুনাহ করেছেন, পাপ করেছেন, সেগুলো থেকে তওবা করবেন। সেগুলো থেকে কি করবেন? তওবা করবেন। পুরোপুরি আল্লাহর দিকে অগ্রগামী হবেন। এইভাবে আপনি নিজেকে পবিত্র করবেন, তারপর সৎ আমল অধিকভাবে করবেন। এটাকে তাখলিয়া বলে। তাখলিয়া করার পরে আপনি সৎ আমল করবেন। তো সুবহানাল্লাহ এই শব্দ দ্বারা আগে আপনি তাখলিয়া করেন। কি করেন? তাখলিয়া করেন, যে আল্লাহ তাআলাকে তার সমস্ত সেই সত্তা থেকে সমস্ত ত্রুটি 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 থেকে তার পবিত্রতা ঘোষণা করেন। তারপর আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পাঠ করেন। এগুলো যেগুলো তাহলিয়া মধ্যে পড়ে। বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে এই কালেমার মধ্যে আসলে এগুলো এই জন্য বলছি যাতে আমরা পড়ি, তো এর একটা আগ্রহ থাকে। বুঝলেন? এই 4টা কালেমার মধ্যে কোন 2টি কালেমা বেশি উত্তম? তো বলা হয় যে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 2টি বেশি উত্তম। এই 2টি বেশি উত্তম। আবার ফের এর মধ্যে ইখতিলাফ করেছেন, দ্বিমত করেছেন উলামায়ে কেরাম, যে আলহামদুলিল্লাহ বেশি উত্তম না লা ইলাহা ইল্লাল্লাহ, এই 2টি বাক্যের মধ্যে কোনটি বাক্য বেশি উত্তম? তো উলামাগণ বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটি বেশি উত্তম, রাজে মানে প্রাধান্যপ্রাপ্ত মত এটাই। কেন? যদিও আলহামদুলিল্লাহ বলতে গেলে আপনি 30 নেকি পাবেন। কত নেকি পাবেন? 30 নেকি পাবেন। আর বাকি যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, তারপরে আল্লাহু আকবার, এই 3টাতে 20 করে নেকি আছে। কত? 20 করে, মানে 20 করে নেকি আছে। আর আলহামদুলিল্লাহতে কত নেকি আছে? 30 নেকি আছে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উত্তম হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কেন উত্তম হবে? তার কারণ আছে
যে এটা মিজানে ভারী হবে, আর এটা আল্লাহ তাআলার একত্ববাদের উপরে মানে এই কালেমা পুরোপুরি, যেখানে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে হবে এই কথা বলা হয়, আর আল্লাহ তাআলা ছাড়া যারই ইবাদত করা হয় তাকে বর্জন করতে হবে, এটা স্বীকারোক্তি ওখানে রয়েছে। বুঝতে পারলেন? তাহলে এই হাদিসে এই পর্যন্ত আপনারা পড়লেন, জানলেন, এতে আল্লাহর জিকির করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। কি করা হয়েছে? উদ্বুদ্ধ করা হয়েছে যে আপনি গরিব হয়েও, অসহায়, মানে আপনার কাছে ধন দৌলত নেই, আর্থিক ইবাদতে আপনি পিছিয়ে আছেন, তারপরও এইসব আমল করে আপনি তাদের মতো নেকি অর্জন করতে পারবেন। তো মূলত এই কথা বলার উদ্দেশ্য কি? যাতে আপনি বেশি বেশি করে আল্লাহর জিকির করেন, বেশি বেশি করে কি করেন? আল্লাহর জিকির করেন। তাই হচ্ছে বিষয়। আর তারপরে তো জানেন যে জান্নাতে বৃক্ষ লাগানো হয়। হ্যাঁ, তো একজন মুমিন চাইবে যে সে বেশি বেশি করে আল্লাহর জিকির করে বেশি বেশি করে বৃক্ষ লাগাবে, তাই না? তো এই হচ্ছে আজকের, তো আজকে এই পর্যন্ত থাক। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই হাদিসটি মানে আমাদের আমলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আরো বিষয় আছে, যেটা আগামী ক্লাসে আসবে। হ্যাঁ, ইনশাআল্লাহ তাতে আপনারা উপকৃত হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আজকে এই হাদিসে যা পড়লাম সেই অনুযায়ী যেন আমরা নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি জিকির করে আমরা যে আর্থিক ইবাদতে অর্থ না থাকার কারণে পিছিয়ে থাকি, সেটা যেন আমরা এর মাধ্যমে পূর্ণ করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।